দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, শিক্ষকের দাবিতে রাঙ্গামুড়ায় রাস্তা অবরোধে পড়ুয়ারা। শিক্ষক বদলির প্রতিবাদে এবং বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তা অবরোধে বসল পড়ুয়ারা। শনিবার রাধানগর নিদয়া মূল সড়কের রাঙ্গামুড়া এলাকায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে রাঙ্গামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি। শিক্ষক স্বল্পতা দূর করতে ইতিমধ্যে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা শিক্ষা অধিকর্তা সহ রাজনগরের বিধায়ককে বারবার বলার পরেও সমস্যার কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ইংরেজি, ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞানের কোনো বিষয়ে শিক্ষক নেই। শিক্ষক স্বল্পতা দূর করার পরিবর্তে বিদ্যালয়ের একজন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। শিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলির প্রতিবাদে শনিবার হয়েছে রাস্তা অবরোধ। খবর পেয়ে পিয়ারবাড়ি থানার পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা অবরোধ স্থানে ছুটে গিয়েছেন। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস পেয়ে সাময়িকভাবে ছাত্রছাত্রীরা পদ অবরোধ তুলে নেয় বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। শিক্ষা দপ্তর কথা না রাখলে আগামী দিনে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। চিঠি রাজ্য নির্বাচন কমিশনারকে, পঞ্চায়েত ভোটে বিরোধী দলের প্রার্থীদের অংশ নেওয়া সুনিশ্চিত করুন। ত্রিপুরায় আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য রাজ্য নির্বাচন কমিশনারকে যথাযথ পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তা না হলে পুরো পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া প্রহসন হয়ে উঠবে। শুক্রবার বামুটিয়া ব্লকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় সভার ঘটনা উল্লেখ করে চিঠিতে তিনি বলেছেন, এরই মধ্যে জিরানিয়াও এই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় দেখা গিয়েছে, যখন আমাদের দলের নেতা নৃপেন দত্ত যখন বামুটিয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যান, তখন বিডিও অফিসের ভিতরে জড়ো হওয়া বিজেপির দুষ্কৃতীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বৈঠকে উপস্থিত হলে তাকে মারাত্মক পরিণতির হুমকি দেয়। ফলে মিটিংয়ে যোগ না দিয়ে বিডিও অফিস কমপ্লেক্স ত্যাগ করতে বাধ্য হন তিনি। সিপিআইএমের স্থানীয় নেতারা ঘটনাটি নিয়ে ভিডিওর দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমাদের প্রতিনিধিদের যদি সর্বদলীয় মিটিংয়ে আসতে দেওয়া না হয়, তাহলে নির্বাচন দপ্তর কিভাবে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে? এই পরিস্থিতিতে ত্রিপুরায় আসন্ন 3 স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে সেই জন্য আমি আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করছি। তা না হলে পুরো পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া অন্য প্রহসন হয়ে উঠবে। দোকানের আপেল কেন শুকনো? চাকরিচ্যুত শিক্ষককে মার গেরুয়া দুর্বৃত্তদের। দোকানের আপেল কেন শুকিয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে দোকানির আপেল রাস্তায় ফেলে দিয়ে দোকানিকে করা হলো মারধর। দুইজন মিলে এই ঘটনা শুক্রবার রাতে উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকায় সংঘটিত করে। এই ঘটনায় চৌমুহনীতে থাকা সকলেই স্তম্ভিত। জানা গিয়েছে, উদয়পুর জগন্নাথ চৌমুহনীতে ফলসহ কাঁচা সবজির ছোট দোকানি কেশব দে আগে ছিলেন শিক্ষক। 10,323-এর মামলায় চাকরি চলে যাওয়ায় এখন ছোট দোকানটি চালান। ব্যক্তিগতভাবে কেশব দে সিপিআইএমের শাখা সম্পাদক। শুক্রবার রাতে আচমকা বিজেপির 2 প্রভাবশালী মাতব্বর দোকানে এসে দোকানে থাকা আপেল কেন শুকিয়ে গিয়েছে সেই অভিযোগ তুলে সমস্ত আপেল রাস্তায় ফেলে দিয়েছেন এবং কেশবদের গালে থাপ্পড় বসায়। এই ঘটনা দেখতে পেয়ে চৌমুহনীর সকলে স্তম্ভিত হয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যেই যে এই ঘটনা তা সকলের কাছে পরিষ্কার। চিঠি রাজ্য নির্বাচন কমিশনারকে, পঞ্চায়েত ভোটে বিরোধী দলের প্রার্থীদের অংশ নেওয়া সুনিশ্চিত করুন। ত্রিপুরায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে সেই জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে যথাযথ পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস।
চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তা না হলে পুরো পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া প্রহসন হয়ে উঠবে। শুক্রবার বামুটিয়া ব্লকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় সভার ঘটনা উল্লেখ করে চিঠিতে তিনি বলেছেন, এরই মধ্যে জিরানিয়ায়ও এই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় দেখা গিয়েছে, যখন আমাদের দলের নেতা নিপেন দত্ত যখন বামুটিয়া ভিডিও অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যান, তখন ভিডিও অফিসের ভিতরে জড়ো হওয়া বিজেপির দুষ্কৃতীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বৈঠকে উপস্থিত হলে তাকে মারাত্মক পরিণতির হুমকি দিয়েছেন। ফলে মিটিংয়ে যোগ না দিয়ে ভিডিও অফিস কমপ্লেক্স ত্যাগ করতে বাধ্য হন তিনি। সিপিআইএমের স্থানীয় নেতারা ঘটনাটি নিয়ে ভিডিওর দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমাদের প্রতিনিধিদের যদি সর্বদলীয় মিটিংয়ে আসতে দেওয়া না হয়, তাহলে নির্বাচন দপ্তর কিভাবে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবেন? এই পরিস্থিতিতে ত্রিপুরায় আসন্ন 3 স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সেজন্য আমি আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করছি। তা না হলে পুরো পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া অন্য প্রহসন হয়ে উঠবে। পঞ্চায়েত নির্বাচন কি আরেকটা বুথ প্রহসনই দেখবে? বিশেষ প্রতিনিধি, সব পঞ্চায়েতে চাই। বক্তব্য মুখ্যমন্ত্রীর। অতি সম্প্রতি মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতাদের নিয়ে শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কথা আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী সংবাদপত্রের মাধ্যমেই আমাদের জানবার সুযোগ হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে মুখ্যমন্ত্রী তার একদলীয় স্বৈরতান্ত্রিক মনোভাবেরই অভিব্যক্তি ঘটিয়েছেন। লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত দুর্নীতির ব্যক্তিটি তাদের দলীয় সংগঠন ও কর্মীদের সভায় ফরমান জারি করে বলে দিয়েছেন, লোকসভা আসনে অন্তর্ভুক্ত কোনো বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীকে কত ভোটের মধ্যে আটকে রাখতে হবে এবং শাসক দলের প্রার্থীর ভোটের ব্যবধান কত করতে হবে। এই সবই সংবাদপত্রের দৌলতেই সেই সময়ে আমাদের জানবার সুযোগ হয়েছিল। এর মধ্য দিয়ে বোঝা গিয়েছিল লোকসভা নির্বাচনে ভোট প্রহসনের লক্ষ্যে ত্রিপুরায় কী হতে যাচ্ছে। হলেও তাই। একথায় বহুলাংশে একেবারে নির্ভেজাল ভোট জালিয়াতি। 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপি শাসনে প্রথম পঞ্চায়েত নির্বাচন বিরোধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিয়ে যেভাবে সমগ্র পঞ্চায়েত শাসক বিজেপি কুক্ষিগত করেছিল, তা সারা দেশকে সেই সময় বিস্মিত করেছিল। কিন্তু তাতে বিজেপি সরকার ও দলের ভ্রুক্ষেপ ছিল না, বরং ভোট জালিয়াতি বিজেপির ভোট সংস্কৃতিতে পরিণত হয়েছে। এর সর্বশেষ লজ্জাজনক অভাবনীয় প্রতিফলন ঘটতে দেখা গিয়েছে 2024 লোকসভা নির্বাচনে। ক্ষমতায় টিকে থাকতে হবে, কিন্তু মানুষের সমর্থন নেই। তাই ক্ষমতা ধরে রাখতে বিজেপি ত্রিপুরায় ফ্যাসিস্ট লোভ স্বৈরাচারী পন্থা অবলম্বন করে যে কোনো ভোটকেই প্রহসনে পরিণত করে চলেছে। পূর্বতন প্রথম মুখ্যমন্ত্রী ভোট প্রহসনের যে ধ্বংসাত্মক যাত্রা শুরু করেছিলেন, তাতে ছেদ না ঘটিয়ে অবলীলাক্রমে বর্তমান মুখ্যমন্ত্রী যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে কার থেকে কতটা এগিয়ে তা প্রমাণ করার জন্য। শুরু করেছিলেন 8 বর্দোয়ালি কেন্দ্রের নিজের উপনির্বাচনে ছাপ্পা ভোট দিয়ে এবং একে একে একই ধারায় খান্তিহীনভাবে এগিয়ে চলেছেন। 2023 বিধানসভা নির্বাচন, বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং সর্বোপরি 2024 লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ছল চাতুরি জালিয়াতির পরেও 2023 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল বাহ্যিক হিসাবে 40 ভাগেরও কম। ভোট জালিয়াতির হিসাবে কম করে ধরলেও বিজেপির প্রকৃত ভোট ছিল 30 ভাগেরও অনেক কম। কি জাদু বলে 1 বছরের ব্যবধানে লোকসভার নির্বাচনে বিজেপির ভোট অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে শতকরা 72 ভাগ ছাড়িয়ে যেতে পারল। মুখ্যমন্ত্রী, আপনি যেমন এই ভোট রহস্যের কারণ খুব ভালোভাবেই জানেন, ত্রিপুরার জনগণ এবং বিশেষ করে নির্বাচকগণও কিন্তু নিজেদের যন্ত্রণা বিধ্বস্ত তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতেই জানেন। আপনাদের বিজেপি সরকারের দৌলতে সারা দেশেই ত্রিপুরা আজ এক হাস্যকর লজ্জাজনক জায়গায় চলে গিয়েছে। গণতন্ত্রের নিধনকাণ্ডের কালিমাকা মুখ থেকে বের করে এনে ত্রিপুরার গণতন্ত্রের গৌরবোজ্জ্বল অতীত মুখ ফিরিয়ে আনতে
মুখ্যমন্ত্রী আপনার কোনো কার্যকরী ভূমিকা থাকবে না। আপনি যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার সুখ স্বপ্নে অবগাহন করতে পারেন, কিন্তু জনগণের বৃহত্তর অংশের ভাবনা যে ভিন্নতর এবং এর পরিণতি ত্রিপুরাকে কোথায় নিয়ে যেতে পারে তা কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে ভাবতে হবে। কারণ কৈফিয়ত তো শেষ পর্যন্ত আপনাকেই দিতে হবে। একটা নির্জন জায়গার দরকার। পুরো পরিত্যক্ত বাড়ি কি কলকাতায় একটাও আছে যেখানে ওরা নিরিবিলিতে বাস করতে পারবে?